নমস্কার বন্ধুরা। আজকে যে সিনেমা নিয়ে কথা বলবো, ইন্দ্রজিৎ দাশগুপ্তের নতুন সিনেমা 'অভিমান', যে সিনেমায় প্রধান চরিত্রে আছে প্রসেনজিৎ চ্যাটার্জি, যিশু সেনগুপ্ত এবং শুভশ্রী গাঙ্গুলি। প্রচণ্ড রকম ইমোশনাল আর মন ছুঁয়ে যাওয়ার মতো গল্প একটা এই সিনেমাটা। সিনেমার প্লট নিয়ে যদি বলি, প্রসেনজিৎ চ্যাটার্জি, যার চরিত্রের নাম আকাশ চ্যাটার্জি, দেখা যায় বাংলার একজন প্রচণ্ড বড় রকস্টার, সঙ্গীত শিল্পী। একসময় বাংলা ইন্ডাস্ট্রি দাপিয়ে বেড়াতেন, কিন্তু বর্তমানে তিনি তার সমস্ত রকম স্মৃতিশক্তি আস্তে আস্তে হারিয়ে ফেলছেন। অর্থাৎ তিনি একজন ডিমেনশিয়া রোগী হয়ে গেছেন, সবই ভুলে যাচ্ছেন। প্রথম দৃশ্যেই দেখানো হয় তার প্রচণ্ড শরীর খারাপ হয়, হসপিটালে যায়, আর সেখানে যখন তার একজন অটোগ্রাফ চায়, তিনি নিজের নামটুকু অবধি ভুলে গেছেন। তারপরে সিনেমায় দেখানো হয় ঋষি চ্যাটার্জি, অর্থাৎ প্রসেনজিৎ চ্যাটার্জির ছেলে, তার অর্থাৎ যিশু সেনগুপ্ত, যার চরিত্রের নাম ঋষি চ্যাটার্জি। এসছে বাবার উপরে অনেক রাগ অভিমান নিয়ে, কিন্তু এসে দেখলো বাবা তো তাকে চিনতেই পারছে না, তো কি আর রাগ করবে। আর এই বিপদের সময় মাথার উপরে সবসময় ছায়ার মতো ছিল শুভশ্রী গাঙ্গুলি, যার চরিত্রের নাম শ্রী। তো এই বাবা ছেলে সম্পর্ক কি জোড়া লাগবে, এই নিয়ে সিনেমা একটু একটু করে এগোতে থাকে। এবার বলি সিনেমার প্লট। প্রসেনজিৎ চ্যাটার্জি আবারও প্রমাণ করে দিয়েছেন কেন তিনি সেরা সেরা। অত্যন্ত সুন্দর অভিনয়। ডিমেনশিয়া রোগী হিসাবে অসহায়তার যে অভিনয়টা তিনি করেছেন, দুর্দান্ত, আপনার চোখে জল চলে আসবে। আর যিশু সেনগুপ্ত, বাবার উপর রাগ, অভিমান, ভালোবাসা, তিনটাকেই তিনি খুব সুন্দর একসাথে ফুটিয়ে তুলেছেন। আর শুভশ্রী গাঙ্গুলির অভিনয়ও যথেষ্ট ভালো, আপনাদের ভালোই লাগবে। অর্থাৎ এই সিনেমার কাস্টিংই হলো সবথেকে বড় পজিটিভ পয়েন্ট। মেমোরি বা স্মৃতি একটা মানুষের কাছে কত গুরুত্বপূর্ণ, যে কোনো কিছুর কাছে। মেমোরি হারিয়ে গেলে মানুষের সম্পর্কগুলো কিভাবে হারিয়ে যায়, সেটা খুব সুন্দরভাবে এই সিনেমায় সেটাও তুলে ধরা হয়েছে। নেগেটিভ নিয়ে যদি বলি, সিনেমার সেকেন্ড হাফটা একটু স্লো লাগতে পারে। মহিলা কেন্দ্রিক চরিত্রগুলোকে সেইভাবে ফুটিয়ে তোলা হয়নি, যেটা আমার মনে হলো একটু নেগেটিভ এই সিনেমাতে। সব মিলিয়ে একটাই কথা বলবো, অভিমান সিনেমাটা কিন্তু দারুণ লাগবে। আর শেষে কিন্তু একটা খুব সুন্দর ক্লাইম্যাক্সও আছে, সেটা কিন্তু সিনেমা না দেখলে আপনি বুঝতে পারবেন না। সিনেমাটা অবশ্যই দেখবেন, ইমোশনাল ড্রামা, একটা চোখে জল আনার মতো সিনেমা যদি আপনি দেখতে ভালোবাসেন তো অবশ্যই দেখবেন। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিও। থ্যাংক ইউ।